আজকে বাড়িতে খুব সহজেই ভিন্ন স্বাদের কুল দিয়ে টমেটোর একটি চাটনি বানিয়েছিলাম। আজকে ক্ষেত থেকে তাজা টমেটো নিয়ে এসেছি, পাকা টমেটো। আর কুল আছে, শুকনো কুল বাড়িতে শুকিয়ে রাখা। তো ওই টমেটো আর কুল দিয়ে আমরা যেভাবে বাড়িতে সবসময় টমেটো চাটনি খাই, সেভাবে আজকে আমি বানাতে চলেছি। এই যে শুকনো কুল, কুলগুলো সব শুকিয়ে রেখেছিলাম। এই কুল দিয়ে আজকে টমেটো চাটনি হবে। এই যে দেখুন, এই যে দেখুন, একদম পুরো শুকিয়ে গেছে কুলগুলো। এই যে দেখুন, তো এই কুল দিয়ে আজকে টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চাটনি করতে চলেছি। এই যে কুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে শুকিয়ে। আমি এখানে অনেকগুলো কুল কিন্তু বেছে নিয়েছি। এবারে কুলগুলো যেহেতু শুকনো, তাই আমি কুলগুলো জলে ভেজাবো, কিন্তু জলে ভেজানোর আগে কুলগুলোকে একটু চিমটি কেটে ওপরের যে অংশটা রয়েছে সেটা কিভাবে ফাটিয়ে দেবো, ফাটিয়ে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দেবো। তাহলে কি হবে, কুলগুলো নরম হয়ে যাবে, আর নইলে কুলগুলো শক্ত থেকে যেতে পারে। এই যে আমি এখানে কুলগুলো ভিজিয়ে নিয়েছি, আর এই যে এখানে টমেটো নিয়ে নিয়েছি, পাকা টমেটো। এই টমেটোগুলো আমি এবারে কেটে ভালোভাবে ধুয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা শুকনো গলায় মশলা তৈরি করে নেব। আমি প্রথমে এখানে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা এবং তেজপাতা কিছুক্ষণ ভাজার পর যখন কালারটা এরকম হয়ে আসবে, তারপর আমি আরো কিছু মশলা দিয়ে দেবো। আমি এখানে মৌরি নিয়েছি, গোটা ধনিয়া এবং কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি। এবার এগুলো শুকনো গলায় ভেজে নেব। এই যে শুকনো গলায় মশলাটা কিছুক্ষণ ভাজার পরে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আর কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে চাটনি বানানোর জন্য ওই আমি একই কড়াইতে প্রথমে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে প্রথমে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর 4টে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে আসলে থেতো করে রাখা রসুন দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধ গিয়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। এবারে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবারে ওপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এখানে শুকনো গলায় ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি গুঁড়ো করে দেবো এগুলো। চাটনির জন্য মশলা গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা কিন্তু এখানে পুরোপুরি গুঁড়ো করিনি, একদম ডাস্ট করিনি, হালকা কিন্তু রয়ে গেছে। আধ কোটার মতো করে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে টমেটোগুলো 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা তুলে দেখে নিচ্ছি কী অবস্থায় আছে। টমেটোগুলো আরেকবার একটু নেড়ে দেবো। আবার ঢেকে দিচ্ছি। এই যে কুলগুলো আমি এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এবারে একটু ভালোভাবে ধুয়ে নেব। এই দেখুন, কুলগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন। এখানে টমেটোগুলো আরো 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। টমেটোটা দেখুন অনেকটাই গলে গেছে। এই যে
এবারে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এই চাটনিতে কোনো রকম জল ব্যবহার করব না। ঢেকে দিচ্ছি। টমেটো প্রায় গলেই গেছে। এবারে আমি 250 গ্রামের মতো কেটে রাখা গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তো গুড় দিয়ে চাটনিটা খুব ভালো লাগে খেতে। এই যে আমাদের টমেটো এবং কুলের চাটনি প্রায় হওয়ার দিকে। দেখুন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। আর এই চাটনিতে তো দেখলেনই, খুব একটা কিছু কিন্তু আমরা ব্যবহার করিনি, খুব সাদা সিধে চাটনি। এবং এই চাটনি কিন্তু আমরা বাড়িতে সবসময় খাই, খুব ভালো লাগে খেতে। এবারে ভাজা মশলাটা অর্ধেকটা কিন্তু আমরা এখন দিয়ে দেব, মিশিয়ে নেব মশলাটা। তো আমাদের কুল দিয়ে টমেটো চাটনি কিন্তু রেডি। এবারে আমরা নামিয়ে নেব। এই যে দেখুন কুল দিয়ে টমেটো চাটনি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও খুব দুর্দান্ত হয় এই চাটনি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমি যে অর্ধেকটা ভাজা মশলা রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভাজা মশলাটা ওপর দিক থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে হালকা দিয়ে দিচ্ছি।